আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরোটা এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আগেই বলছিলাম মিরপুরে টস জিতলেই দ্বিতীয়তে যারা ব্যাটিং করবে তাদের অ্যাডভান্টেজ অনেকটাই থাকে এবং তাদের সম্ভাবনাই থাকে 90% ম্যাচটা জেতার। কথাটা মিলে গেছে। গতকাল বিপিএলে যখন টসে জিতে গেল আমাদের মিথুন আলী, তখন কিন্তু তিনি ডিরেক্ট একদম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ গত ম্যাচে যখন বরিশালের মুখোমুখি হয়ে গেছিল চট্টগ্রাম, সেইখান ম্যাচে টস হেরে যখন প্রথমে ব্যাটিং করছে তখন দেখছে যে ব্যাটে বল লাগে না, এবং ঠিক সেম অবস্থাটাই খুলনার হয়েছে। কারণ একটাই যে এটা গামিনী ডিসিলভার সেই বুদ্ধিজীবী উইকেট, যে উইকেটটা নিয়ে আমার মনে হয় এলেন মার্কসও যদি গবেষণা করে তার মাঝেও খটকা লাগবে যে আসলে এটা কী ধরনের উইকেট, যে উইকেটে ব্যাটাররা সহজে মারতে পারে না, বোলাররাও ভালো বল করে, আবার কখন যে বল খারাপ হয়ে যাবে তারা টেরি পাবে না। সব মিলায় কালকে চট্টগ্রামের দেখা যাচ্ছে একটা লাকটাই ভালো ছিল, যে লাকের কারণে আমার মনে হয় ভাগ্যের জোরে চট্টগ্রামে আজকে বিপিএলে ফাইনালে। কারণ চট্টগ্রামে নামি দামি কোনো বিদেশি ক্রিকেটার নাই, নামি দামি কোনো দেশীয় ক্রিকেটারও নাই, শুধুমাত্র একমাত্র শামীম হোসেন ছাড়া এবং শরীফুল ছাড়া। শামীম এবং শরীফুল ছাড়া ন্যাশনাল টিমেরও কোনো ক্রিকেটার সেখানে নাই। মিথুন আছে, মিথুন তারপরেও আপনারা তো জানেন মিথুনের ব্যাটিং সম্পর্কে বা মিথুন কী টাইপের প্লেয়ার। কারণ মিথুন হচ্ছে বি ক্যাটাগরির প্লেয়ার, এই ক্যাটাগরির প্লেয়ারকে নিয়ে একটা টিম কত দূরে বা যেতে পারে, কিন্তু সেখানে মিথুনের একটা দৃঢ়তা, তার ক্যাপ্টেন্সিতে ভরসা রাখা এবং দল হয়ে খেলা আমার মনে হয় চট্টগ্রামের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এবং সব মিলায় চট্টগ্রাম ফাইনালে চলে গেল। এখানে ফাইনালে চট্টগ্রাম গেছে, আমার কোনো আপত্তি নাই বা আমার কোনো মন খারাপও নাই। তো আমি চিন্তা করতেছি এখানে কিন্তু বরিশালের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গেল। কারণ বরিশাল যে ধরনের শক্তিমত্তার টিম, এবং তামিম ইকবাল যে ভাগ্য রে ভাই, একটা ম্যাচও এখন পর্যন্ত টসে তেমন হারে নাই তিনি। যে তিনটা ম্যাচ বরিশাল হারছে সেই তিনটা ম্যাচেই দেখা যাচ্ছে তামিম ইকবাল টসে হেরে প্রথমে ব্যাটিং করছে। না হলে বরিশাল প্রতিটা ম্যাচেই তামিম ইকবাল টসে জিতছে এবং বরিশাল ম্যাচগুলো জিতছে। আর এটা মিরপুরে যেহেতু খেলা, সেহেতু টসে জিতলেই সেকেন্ড হাফে ব্যাটিং করা, এবং বিপিএল এর ফাইনালের ইতিহাস বলে সেকেন্ড হাফে ব্যাটিং করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকে। এবং তামিম ইকবাল খান এখন পর্যন্ত ফাইনালে হারে নাই। এটাই হচ্ছে বরিশালের জন্য মানে সব থেকে প্লাস পয়েন্ট। যতবারই বিপিএল এর ফাইনালে তামিম ইকবাল উঠছে ততবারই কিন্তু তিনি কাপটা নিয়ে ছাড়ছে। তো এবারও যে বিপিএল কাপ পাচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না, এবং বিপিএল এর কাপটা যে লঞ্চেই উঠতেছে এটাও কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। কারণ আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, চট্টগ্রামের শক্তিমত্তা, এবং আপনি যদি বরিশালের দিকে তাকান তার একটা শক্তিমত্তা, এটা কিন্তু হয় আসমান আর জমিন। কারণ হচ্ছে চট্টগ্রাম তো বললাম দল হিসেবে খেলে হুজুকে হুজুকে বাঙালি যেমন হুট করে উঠতেছে, আমার মনে হয় চট্টগ্রামও ঠিক তেমনই বললো। কারণ চট্টগ্রামের হোস্ট ছাড়া আমার মনে হয় বিশ্বনন্দিত কোনো প্লেয়ার চট্টগ্রামে নাই। একমাত্র উসমান খান ছিল, তিনিও টাকা পয়সা নিয়ে কয়েকটা ম্যাচ খেলে বিপিএল ছেড়ে ভাগছে। এরপর চট্টগ্রাম যে কয়েকটা ফাঁকার জামানকে নিতে চাইছিল, হ্যাঁ, প্লেয়ারগুলো ছাড়পত্র না পারার কারণে, হ্যাঁ, চট্টগ্রাম কি করছে, আর কোনো বিদেশি নেয় নাই, রাগ করে যেগুলো আছে এগুলাই খেলুক। এবং এদেরকে অনুপ্রেরণা দিতে দিতে দেখেন চট্টগ্রাম কিন্তু শুরুতে একটা বিতর্কের মধ্যে পড়ছিল হেলমেট, প্যাড এবং হোস্ট নিয়ে, যে হোস্ট এত সুন্দর অথচ দলের প্লেয়াররা কাপড় বেঁধে নামতেছে। তো সব মিলে চট্টগ্রাম যখন তাদের বিতর্কের মাঝে পড়ছিল, সব বিতর্কের জবাব কিন্তু তারা খেলার মাধ্যমে দিল। প্রত্যেকটা প্লেয়ার দায়িত্ব নিয়ে খেলছে, প্রত্যেক দলের টিম ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়ে সাথে ছিল, এবং সব মিলে চট্টগ্রাম আজকে তাদের চূড়ান্ত লক্ষ্যের কাছাকাছি দাঁড়ায় আছে। এখন যদি তারা ফাইনালে গিয়ে হেরে যায়, তারা কি নিজেদেরকে মানে কোনো কাঠগড়ায় দাঁড় করাবে? আমার মনে হয় তারা কাঠগড়ায় দাঁড় করাবে না। এ কারণেই দাঁড় করাবে না যে তারা যে টিমটা নিয়ে বিপিএল এর ফাইনাল খেলতেছে একটা অনেক বড় বড় টিমকে হারে। দেন খুলনা টিমে কে ছিল না, কি ছিল না খুলনা টিমে, এত বড় ব্যাটিং লাইন আপ, এতগুলো অলরাউন্ডার, এতগুলা বোলার, এতগুলা ব্যাটসম্যান, যেখানে বিশ্বনন্দিত ব্যাটাররাই খেলছে। এবং এমন না যে রাসেলের মতো প্লেয়াররা এসে, হ্যাঁ, বা টিম ডেভিডের মতো প্লেয়াররা এসে 0 রান আউট হয়ে চলে গেছে। তার হেডম্যাচ যে ঝড়টা উঠেছিল, হ্যাঁ, এরপর হোল্ডারও কিন্তু খুব ভালো বল করছে। সব মিলায় খুলনা যে টিমটা ছিল, এই টিমটার সাথে যে চট্টগ্রাম পেরে উঠবে এটা কিন্তু কেউই ভাবে নাই। আমিও তো মাঝখানে খেলাটা পুরা খুলনার দিকেই ছেড়ে দিয়েছিলাম। তো শেষ ওভারে এসে আলিসের যে 7 বলে 17 রানের ইনিংসটা যে খুলনাকে একদম ম্যাচ থেকে ছিটকে দিবে এটা কল্পনা করতে পারি নাই, বা আলিসের মতো প্লেয়ার এসে যে এভাবে ব্যাট চালাবে এটাও আমি ভাবতে পারি নাই। তো সব মিলায় চট্টগ্রামের দিকেও শুভকামনা, বরিশালের দিকেও শুভকামনা। এখন দেখা যাচ্ছে কার দিকে কাপটা যায়, লঞ্চে কাপ যাবে নাকি বন্দরনগরীতে কাপ যাবে। মনে রাখেন তামিম ইকবালের কিন্তু জন্মস্থান চট্টগ্রাম, তামিম ইকবাল কিন্তু নিজের জন্মস্থানের বিপক্ষেই খেলবে। সব মিলায় বিপিএল এর ফাইনাল হবে জমজমাট, এই আশা করি। আর বাবা গামিনী, তোকেও বলতেছি একটু ভালো একটা উইকেট বানাস, যেন ব্যাটাররা অন্তত পায়ের নিচে মাটিটা খুঁজে পায়।